আমাদের গ্রামের হোলি কেমন মজা হয় পুরো ভিডিওটা দেখো। আমার পাকা বুড়ি। আর সকাল সকাল বাচ্চারা চলে আসছে রং খেলতে, তো তাদের সঙ্গে একটু রং খেললাম। ঠিক আছে, খেলে তারপর এখন আমি মাটন রান্না করব। মাটন রান্না করে এবার আমি যাব হোলি খেলতে। আর আমাদের গ্রামের হোলি খেলা কেমন মজা হয় তোমরা পুরো ভিডিওটা দেখো। এবার আমি বের হয়ে গেলাম রং খেলতে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এবার যাবো ওইদিকে। আর বছরের একটা দিনেই আসে রং খেলা। ঠিক আছে, তো প্রথমে আরেকটা দাদার বাড়ি গেলাম, ও স্নান করেছে। ঠিক আছে, স্নান করে ওকে তারপরে রং মাখালাম। তারপর এই দাদাটা রং মাখাবে না, ঠিক আছে, তারপর জোর করে একেও রং মাখাই দিলাম। আর এদেরকে দুজনকে রং মাখানো হয়ে গেল। তারপর এখন বের হয়ে চলে গেলাম আরেকটা দাদার বাড়ি। ঠিক আছে, একেও রং মাখালাম, ও মাখবে না, ও বাজার থেকে চলে আসলো। আর এটা রং মাখাটা সেদিন স্নান করুক আর না করুক, তো তাও রং মাখাতেই হবে। আর এবার ও আমাকে রং মাখাচ্ছে না, আবির আছে হাতে, ওভাবেই রং মাখিয়ে দিচ্ছে। তারপর বৌদিকে রং মাখায় দিচ্ছি। আর আমাদের গ্রামের হোলিতে সব থেকে এটা বেশি ভালো লাগে, কেউ যদি স্নান করে, ঠিক আছে, তারপর যদি রং মাখাতে যাই তখন ওটা বেশি মজা লাগে আর বেশি ভালো লাগে। স্নান করে আবার ওকে স্নান করতে হবে, এটা একটা মজাটা আলাদা লাগে। আর গ্রামের মানে অনুভূতিটাই আলাদা রকম। ঠিক আছে, আর এবার এখানে একটা ঘটনা দেখো, ওর বাবাকে রং লাগাই দিয়েছি জন্য ও এখন সাবান দিয়ে ঘষে ঘষে ওর বাবাকে পরিষ্কার করে দিচ্ছে। তারপর এখানে দেখছি দুজনেই ভূতুনি হয়ে গেছি, যাহাতো আমরা রং খেলতে বেরোয়েছি, তো ভূত তো হবই সাধারণত, এটা হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো রাস্তায় দাদা আর বৌদি আসতেছে, ওদেরকে দাঁড় করায় ওদেরকে রং মাখালাম। আর এখানে একটা ঘটনা কি হয়েছে সেটা তোমরা দেখতেই পাবে। তো ওরা হচ্ছে হাসপাতাল থেকে আসলো এখন, আর দাদার নাকি জ্বর হয়েছে। মানে এমন ঘটনা, মানে আমাকে স্লিপ দেখাচ্ছে বৌদি যেন আমি দাদাকে রং না মাখাই, এতটা ভালোবাসা, কি বলবো। আর তো যাই হোক, মুখে একটু রং মাখানোই যায়, এটা কোনো অসুবিধা না, মুখটা ধুইলেই হয়ে যাবে। তো দাদা আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। এই দাদাটা আমার থেকে অনেক সিনিয়র, কিন্তু অনেকটা ভালো। ঠিক আছে, এই দাদাটা। আর এখানে আরেকটা দাদা চলে আসলো, ও বলে আমি স্নান করেছি। স্নান করলে তো আবার বেশি মজা রং মাখাতে। আর এখানে একটা বৌদি চলে আসলো, আর ও বারবার ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, ও আমাদের সঙ্গে ছবি তুলে বারবার বলছে যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমার নাম্বারটা নাও, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আর আমি ওর কোনো কথা শুনতেছি না, এটা অনেকটা ভালো লাগতেছে। আর এখানে চলে আসলাম আরেকটা বৌদির কাছে। কেমন লাগছে বলুন একটু, কেমন লাগলো? আর এই একটা মেয়ে হয়েছে যাদের ঢং বেশি, মাথায় গামছা দিয়ে চলে আসছে, একটা দিন তাও রং খেলবে না। শেষ খেলা, এবার যাচ্ছি আর একটা দাদার বাড়িতে, এবার গিয়ে দেখি, তারপর তোমাদের দেখাচ্ছি। আবির কই? আবির নিয়ে আয়। তারপর চলে আসলাম একটা দাদার কাছে। ঠিক আছে, এই দাদার আমার চাকরি করে, আর বিশেষ করে এর থেকে আমাদের কালেকশন শুরু হয়েছে 100 টাকার থেকে। তো যাই হোক, অনেকটা ভালো লেগেছে, এই দাদাটার থেকে শুরু হয়েছে 100। আমি লাগাই, ওকে লাগাই দিচ্ছি, এদিকে আয়। আর এটা আমার একটা সুইট ভাস্তি, কিন্তু ও সবাইকে রং লাগাবে, কিন্তু ওকে রং লাগানো যাবে না। তো আজকে লাস্ট খেলা, আর 3 দিন থেকে রং খেলা চলছে। যাই হোক, অনেকটাই মজা করেছে। আর আমারও শরীরটা অনেকটা খারাপ, মানে সর্দি কাশি তো আছেই। ঠিক আছে, তার মধ্যে মানে সর্দি কাশি আসবে যাবে, কিন্তু রং খেলা আর আসবে না। ঠিক আছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। আর এবার বৌদিদের সবাইকে রং লাগাচ্ছি, একবারে মুখ ভূত করে দিয়েছি। আর সবাই স্নান করেছে, স্নান করে রান্নাঘরে গেছে। আর এবার এটা হচ্ছে ঠাম্মিকে সবাই লাগাচ্ছে রং। আর এখানে একটা মজা হয়েছে, এখানে কৃষ্ণ ও সাজছে, মানে ঘুরতেছে। আর কিন্তু ওই কৃষ্ণ ছবি তুলবে না জন্য কিভাবে লুকাচ্ছে। আর এখানে ভাস্তা, ওকে একবার ভূত বানাই দিলাম, ও ঘরের পিছনে লুকিয়েছিল রং লাগাবে না জন্য। আর এইগুলা ভাল লাগে না, রং খেলার দিন রং খেলবো, এটাই একটা অনেকটা মজা। ঠিক আছে, তারপর ওর পিঠের মধ্যে হাতের ছাপ্পা দিয়ে দিচ্ছি, সামনে একটা পিছনে, আমি পিছনে দিয়েছি। আর ভাস্তি, আর হ্যাঁ, যে আমার সঙ্গে ঘুরতেছে সে হচ্ছে আমার একটা সুইট ভাস্তি। ঠিক আছে, ওই যে ও জুই, তো ও সামনে দিল, আমি পিছনে। তারপর চলে গেলাম আরেকটা দাদার বাড়ি, এখানে ভাস্তি, এটা ওরও নাম জয়শ্রী, আমারও নাম জয়শ্রী। ঠিক আছে, কিন্তু ও আমার থেকে বড়। আর আমার ভাস্তি, এবার মুখ ওকে একদম পুরো ভূত বানিয়ে দিলাম। ঠিক আছে, এটাই একটা মজা। আর এবার 2024-এর হোলি খেলা
এখানেই সমাপ্তি হলো, এদের বাড়িতেই লাস্ট, ঠিক আছে। আর লাস্টে একটা করব, যেটা একটা রিলস ভিডিও বানাবো। এবার সবার শেষে এখানে হোলি খেলা শেষ হলো আমাদের, সবার শেষে এই রিলস ভিডিওটা বানাবো মাথায় আবির টাবির দিয়ে, ঠিক আছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর বেশি বেশি করে ফলো করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, যেন অন্য কেউ দেখতে পায়। আর যারা ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটাকে